أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন کرام, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এটাই যে পরিপূর্ণরূপে তাকওয়া গ্রহণ করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এর জন্য সমাজে যারা দিন সম্পর্কে অবগত আছেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। এটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন, উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আমি চাই সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা প্রদান করতে। অর্থাৎ সকল মুবাল্লিগ, সকল আলিমের দায়িত্ব সমাজকে পথভ্রষ্টতা থেকে বের করা, সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, দ্বীনের দিকে নিয়ে আসা, তাদেরকে ইনসানে কামিল হতে সহায়ক ভূমিকা পালন করা। আমাদের এখানে আলিমের অভাব নেই। হাজারে কেন, যদি আমরা বলি যে লাখে সংখ্যা অতিক্রম করেছে আলিমদের সংখ্যা, তাও ভুল বলিনি। আমাদের দেশে এত আলিম রয়েছে। অনেকে আলিম ও হাফেজ হয়ে দায়িত্ব পালন করছেন। তাদের প্রথম দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। নিশ্চিতভাবে সৎ কাজে আদেশ দেওয়ার আগে
দিন এবং দিনের সত্যতাকে ভালো করে বুঝা, একজন গবেষক হিসাবে গবেষণা করে সত্য দিনকে মিথ্যা থেকে আলাদা করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্রমে মিশ্রিত দিন, যেখানে হক ও বাতিল মিশ্রিতভাবে অবস্থান করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। গ্রহণযোগ্যতা পায় সেই দিন, যে দিনের প্রতি আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়েছেন। রাজাইতু লাকুমুল ইসলাম দীনা, দিনে ইসলাম, তাও এমন এক পর্যায়ে যে দেখতে হবে এই ইসলাম পরিপূর্ণ আছে কি না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সেখানে রয়েছে কি না। আমরা অনেকে একটি মাকতাবে, একটি মাযহাবে পড়াশোনা করি এবং তার বাহিরে আমরা কিন্তু যেতে চাই না, গবেষণা করতে চাই না। আমরা মনে করি আমার বাপদাদার ধর্মটাই সঠিক, আমরা মনে করি আমাদের পূর্বের ওলমায়ে কেরাম, আসাতিজে এজাম, মুফতিয়ানে কেরাম যা বলেছেন সেটাই সঠিক। একটু আমরা হয়তো সাধারণ মানুষের এই সময়টা নেই যে তারা গবেষণা করবে, কিন্তু আলিমদের তো সেই সময় রয়েছে যে তারা গবেষণা করবে, পড়ালেখা করতে গিয়ে বিভিন্ন মাকতাবের বই পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে যে হক কি, হক কোথায়, বাতিলকে কিভাবে হক থেকে পৃথক করা যায়। যখন আলিম সমাজ এই কাজ করছে না, তখন আমি বলবো আমাদের সাধারণ মানুষের দায়িত্ব। আপনারা শুধু এটা দেখে যে একজন আলিম বলছে আমি গ্রহণ করে নিলাম, এটা কিন্তু বর্তমান যুগে প্রতিমান হয়েছে যে এটা সঠিক না। কেন আমাদের কাছে অনেক আলিমরা রয়েছেন যারা মিথ্যাচার করছেন, যারা সত্য কথাকে আড়াল করছেন, না হলেও গবেষক না, নিজে দিনকে ভালো করে বুঝেননি, সে দিন সম্পর্কে অন্যদেরকে ধারণা দেবেন কিভাবে, অন্যদেরকে হেদায়েত করবেন কিভাবে, নিজেই যখন দিন বুঝেননি। এই অবস্থায় আমাদের সাধারণ মানুষের উচিত যে চোখ বন্ধ করে এ সকল মৌলানাদের কথা গ্রহণ না করে নিজে গবেষক হওয়া। খুব বেশি সময় লাগবে না, যদি আমরা কয়েকটি মাস যদি আমরা নির্ধারণ করে দিই যে আমি নিজে দিনকে বোঝার চেষ্টা করব, নিজে আমি সত্যতাকে অনুধাবন করার চেষ্টা করব, নিজে হককে বাতিল থেকে পৃথক করার চেষ্টা করব, হয়তো সমাজ নীরবভাবে চলে যাচ্ছে, আমরাও নীরব অবস্থায় রয়েছি। সমাজে হক বা বাতিলের কোনো যুদ্ধ নেই, তো আমরাও এই যুদ্ধে অংশীদার হতে চাচ্ছি না। সমাজে হক নিয়ে তেমন চর্চা নেই, তো আমিও চর্চা করতে যাচ্ছি না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের লুৎফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি হয়ে যায়, যখন হক ও বাতিল এমন এক প্রকাশ্যভাবে মাঠে নেমে যায়, তখন তো আমাদের বোঝা উচিত, গবেষণা করা উচিত। গবেষণার মাত্রা কোন পর্যায়ে থাকা উচিত? কমপক্ষে এমন এক পর্যায়ে যে রাতকে দিন থেকে আমরা আলাদা করতে পারি, পথভ্রষ্টতা থেকে হককে যেন আলাদা করতে পারি, মিশ্রিত দিন থেকে সত্য দিনকে যেন আলাদা করতে পারি। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে একটি হাদিস রয়েছে, আপনার কাছে তেমন সময় নেই যে আপনি মাসের পর মাস গবেষণা করবেন, হককে জানতে চান, হককে চিনতে চান। ওই বাপ দাদার ধর্ম বলে হক, এটা কিন্তু সঠিক নাও হতে পারে, অনেক ক্ষেত্রে সঠিক হতে পারে, অনেক ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। ইমামদের সন্তানদের কাছে ইমামদের ধর্মটাই সঠিক ছিল, তার বাপ দাদার ধর্মটাই সঠিক ছিল। কিন্তু আমাদেরকে অবশ্যই একটু বিবেকবান হতে হবে, আমাদেরকে একটু চোখ খুলে আমাদেরকে দেখতে হবে হক কোথায় আর বাতিল কোথায়। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই সুন্দর একটি ছোট্ট একটি হাদিসের মাধ্যমে কি যদি হককে বাতিল থেকে পৃথক করার যদি কষ্টকর হয়ে যায়, তখন দেখবা যে বাতিলের তীর কোন
কোন দিকে, অর্থাৎ বাতিল যে তীর নিক্ষেপ করতেছে সেটা কোন দিকে করতেছে। বাতিল বাতিলের দিকে তীর নিক্ষেপ করবে না, বাতিল যেদিকে তীর নিক্ষেপ করবে ওটা হবে হক। বাতিল ও জালিমরা কাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে? যাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে তারা হচ্ছে হক। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে প্রথম পরীক্ষা দিয়েছেন যে হক ও বাতিলকে দেখতে গিয়ে দেখো কারা হুসাইনের দিকে তীর ছুটে মারছে, কাদের তলোয়ার ইমামে হুসাইনের জন্য উলঙ্গ হয়ে রয়েছে, কারা তলোয়ার নিয়ে হুসাইনকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে বুঝে নাও যে তলোয়ার ইমামে হুসাইনের বিপক্ষে রয়েছে সেটা হচ্ছে বাতিল, হুসাইন হচ্ছেন হক। যেই তীর ইমামে হুসাইনের প্রতি নিক্ষেপ করা হচ্ছে, তীর নিক্ষেপকারী হচ্ছে বাতিল, হুসাইন হচ্ছেন হক। এটা এমন একটা মাপকাঠি যেটা দিয়ে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি। সিফিনের যুদ্ধ হয়ে গেল, হ্যাঁ, আলী কোন দিকে? নিশ্চিতভাবে হকের দিকে। আলীর উপরে যুদ্ধ কে চাপিয়ে দিয়েছে? যে চাপিয়ে দিয়েছে সে হচ্ছে বাতিল। আমার দায়িত্ব হচ্ছে হকের পক্ষে অবস্থান নেওয়া। জামাল হয়ে গেল, আলী ছিলেন হকে, যারা আলীর বিপক্ষে আসছে নিশ্চিত তারা বাতিল, আলী হকে ছিলেন। ঠিক এইভাবে আমাদেরকে দেখতে হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় উপস্থিত হয়েছেন, কাদের তীর কাদের তলোয়ার ইমামে হুসাইনের দিকে? যাদের তীর ইমামে হুসাইনের দিকে তারা হচ্ছে বাতিল, হুসাইন হচ্ছেন হক। এই মাপকাঠি আমাদেরকে ধরে রাখতে হবে। যদি গবেষণা করে বুঝতে চান ভালো কথা, যদি পড়াশোনা করে বুঝতে চান, যদি আপনার এতটা যোগ্যতা এসে যায় যে পথভ্রষ্টতা থেকে হকের পার্থক্যটা কি, হককে বাতিল থেকে কিভাবে আলাদা করা যায়, এই যোগ্যতা যদি এসে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এই যোগ্যতা যদি না আসে, কমপক্ষে এই বিষয়টা দেখেন যে মাজলুমকে জালিমকে, মাজলুম কেন মাজলুম? দিনের কারণে মাজলুম, নাকি সম্পদের কারণে মাজলুম, নাকি আত্মমর্যাদার কারণে মাজলুম? যদি আপনি দেখতে চান যে দিনের কারণে মাজলুম, দিনই সম্মান রক্ষা করার জন্য যদি মাজলুম হয়ে যায়, ইসলাম ও ইনকিলাব রক্ষার জন্য যদি মাজলুম হয়ে যায়, যদি হককে প্রতিষ্ঠিত করতে যদি মাজলুম হয়ে যায়, আদল কায়েম করতে যদি মাজলুম হয়ে যায়, মাজলুমের বিরোধিতা করতে যদি মাজলুম হয়ে যায়, তাহলে তার বুঝতে বাকি থাকে না যে এই মাজলুমরাই হচ্ছে হক। এই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটি মাপকাঠি আমাদের হাতে তুলে দেওয়া হলো, এই মাপকাঠিতে বর্তমান যুদ্ধে হক কোন দিকে বাতিল কোন দিকে এটা বোঝা কিন্তু সহজ হয়ে গেছে। কেন আজকে জামহুরিয়াত ইসলামী ইরান আক্রান্ত হচ্ছে? কেন ইনকিলাবের উপরে হামলা? কেন রাহবারে মুআজ্জম ইনকিলাবকে শহীদ করে দেওয়া হলো? রহস্যটা কি? রহস্য হচ্ছে ওখানে একটি ইনকিলাব হয়েছে, একটি বিপ্লব হয়েছে। বিপ্লবটা হচ্ছে ইসলামী বিপ্লব, ইসলামী আদর্শকে ধরে রাখতে চেয়েছেন, মাজলুমের পক্ষে থাকার অঙ্গীকার করেছেন, জালিমের বিরোধিতা করেছেন, নিজের সমাজে আদল কায়েম করার চেষ্টা করেছেন। এবার কি আর বুঝতে সমস্যা হচ্ছে যে হক কোন দিকে? অপরদিকে যেখানে ইহুদি ও নাসারা রয়েছে, যারা তোমার বন্ধু হতে পারে না, তো ইহুদ ও নাসারা এবং ইসলাম স্পষ্ট যুদ্ধ।
কিল ও কাল করা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য মিথ্যাচার করা। হ্যাঁ ঠিক আছে, ইহুদিদের সাথে যাদের যুদ্ধ হচ্ছে তারা হচ্ছে শিয়া, শিয়া হচ্ছে কাফের। কেন কাফের মিথ্যাচার করে দিলেন? তাদের তো কোরআন 40 পারা, তারা তো কোরআনের বিকৃতির বিশ্বাসী, তারা তো নবীকে নবী মানে না। এই মিথ্যাচার আর কতদিন? এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে এটা আর সম্ভব না। ChatGPT-তে গেলে হক বোঝা যাচ্ছে, বাতিল বোঝা যাচ্ছে। গুগলে সার্চ করলে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে কেউ দাঁড়িয়ে মিথ্যাচার করবে যে শিয়ারা যেহেতু কোরআনের বিশ্বাসী না, এই জন্য শিয়াদের মধ্যে হাফিজ হয় না, আপনি কি জবাব দেবেন আল্লাহকে? কতটা আপনার গবেষণা রয়েছে, কতটা গবেষণা রয়েছে? বাংলাদেশে তো অনেক কারি, অনেক হাফিজ ইরান থেকে এসে কারাত করে যাচ্ছে, তাদের হিফজের যোগ্যতা দেখিয়ে যাচ্ছে। হাজারে না লাখে হাফিজ রয়েছে। আমাদের সমাজে 10 জনকে দেখেছেন, 10 জনের মধ্যে কোনো হাফিজ খুঁজে পাননি বলে আপনার ধারণা হয়ে গেল, আপনি এসে প্রকাশ্য বক্তব্য দিয়ে দিলেন। একটু চিন্তা করলেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেহেতু তারা কোরআন মানে না, এই জন্য তাদের এখানে কোরআনে হাফিজ নেই। আরে আপনি এটা বলেন না সত্য কথা, যে তাদের এখানে তারাবির নামাজ নেই বলে আমরা হাফিজ দেখতে পাচ্ছি না, এটা বলেন। তাদের এখানে তারাবি অনুষ্ঠিত হয় না, আমরা তারাবির নামাজ সেই মাযহাবে দেখতে পাই না, বলেন। এটা বলতে অসুবিধা কি? বলেন। আমাদের জিজ্ঞাসা করবে মানুষ, ভাই তারাবি কেন পড়েন না? আমি বলে দেব। বলেন তারা আমাদের চেয়ে 15 মিনিট পরে ইফতার করে, এই জন্য তারা মুসলমান না। সাহস থাকলে বলেন, সত্য কথা বলেন। আমরা জবাব দেব কেন আমরা 15 মিনিট দেরি করে ইফতার করি। হজ্জে তামাত্তুতে তাওয়াফে নেশা বাতিল করা হলো, শিয়ারা তাওয়াফে নেশা করে, তাই তারা মুসলমান না। মানুষ শাসক জিজ্ঞাসা করুক আমাদেরকে যে আপনারা তাওয়াফে নেশা করেন, কেন করেন? আমরা জবাব দেব। আমরা আযানে বলি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আযানে বলি হাইয়া আলা খায়রিল আমাল। এটা যদি কাফের হওয়ার কারণ হয়ে থাকে তো বলুন, মানুষ আসুক আমাদের কাছে জিজ্ঞাসা করুক, আমরা জবাব দেব। যেটা সত্যিকার পার্থক্য রয়েছে এগুলো বলেন। বলেন আমরা হাত বেঁধে নামাজ পড়ি, তারা হাত খুলে নামাজ পড়ে, এই জন্য তারা কাফের। তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব, যারা হাত বাঁধে তারা যদি মুসলমান, তো কোন জায়গায় হাত বাঁধলে মুসলমান হয়? পেটের উপরে না বুকের উপরে? এগুলো আপনাকে জবাব দিতে হবে। এগুলো বলেন না, যে পার্থক্যগুলো রয়েছে এগুলো বলেন। বলে শিয়াদের সাথে আমাদের একটা পার্থক্য রয়েছে, শিয়ারা আয়েশ ছাড়া মাছ খায় না। শিয়াদের মধ্যে সেই মাছ হালাল, যেটা পানি থেকে জীবিত বের করা হয়। শুকনো জায়গায় আসে মাছ মারা যায়, পানিতে যে মাছ মরে যায় সেই মাছ শিয়ারা খায় না। বলেন যেহেতু ওরা আয়েশ ছাড়া মাছ খায় না, তাই তারা কাফের। পানিতে যে মাছ মারা যায় সেই মাছ শিয়ারা খায় না বলে কাফের। বলেন। মানুষ আসে আমাদের কাছে জিজ্ঞেস করবে, ভাই আয়েশ ছাড়া মাছ খান না কেন? আমরা জবাব দেব। আমরা জবাব দেওয়ার আগে যাই রিসার্চ করবেন, গবেষকরাই বলে দেবে যে যদি মাছ খেতে হয় আঁশওয়ালা মাছ খান, ওটা নিরাপদ বেশি। সাগরে বা পুকুরে যেই ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যেই ধরনের রোগ সৃষ্টি হয়, এই রোগের কারণে যেই মাছে আইস আছে সেই মাছ প্রতিরোধ করতে পারে, যেহেতু ওর আইস আছে। আর যেই মাছে আইস নেই সেই মাছ সরাসরি আক্রান্ত হয়। তাহলে যদি মাছ চয়েস করতে হয়, তাহলে গবেষকরা বলতেছে সেই মাছ চয়েস করেন যেটা আইস রয়েছে। শিয়ারা ইফতার দেরি করে বলেন। তাহলে আমি বলবো
যে আমাকে জবাব দেন, 1 মিনিট আগে ইফতার করলে কি হয় আর 10 মিনিট পরে ইফতার করলে কি হয়? সবাই বলবেন একটু দেরি করে ইফতার করলে, খুব বেশি হলে বলবেন মাকরু হয়, বাতিল কেউ বলে না। কিন্তু আগে হয়ে গেলে বাতিল বলা হয়। এসে বলবেন শিয়ারা হাত খুলে নামাজ পড়ে তাই তারা কাফের। আমরা বলবো যে হাত খুলে 4 ফেকা মধ্যে 1 ফেকা কিন্তু হাত খুলে নামাজ পড়ে। কোথায় যাবেন? কি জবাব দেবেন? শিয়ারা 4 তাকবীরে জানাজার নামাজ পড়ে না, শিয়ারা 5 তাকবীরে নামাজ পড়ে, তাই শিয়া কাফের। আসল সিয়াসতটা দেখাই দিই, পয়গম্বর ইসলাম 5 তাকবীরেও নামাজ পড়েছেন। যেটা বাস্তব এটা বলেন, আসেন এগুলো একটা তালিকা তৈরি করেন। শিয়ারা হাত খুলে নামাজ পড়ে তাই কাফের, শিয়ারা আইস ছাড়া মাছ খায়, আইস ছাড়া মাছ খায় না, আইসলা মাছ খায় তাই তারা কাফের, তারা দেরি করে ইফতার করে তাই তারা কাফের। বলেন এগুলো বলেন, জনগণ শুনবে, আসবে আমাদের কাছে, আমরা জবাব দেব। আমরা আমাদের লজিক তুলে ধরব, আমরা হাদিস তুলে ধরব। কেন মিথ্যাচার করেন? কেন অপব্যাখ্যা দিচ্ছেন? একটা মানুষের গীবত করা জায়েজ না, একটা মানুষের বিপক্ষে কথা বলা জায়েজ না। আপনার দায়িত্ব হচ্ছে হক কথা বলা, আপনার দায়িত্ব হচ্ছে মুত্তাকি হওয়া। সেখানে আপনি 50 কোটি মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করতেছেন। এখন সমাজ বুঝতে শুরু করেছে যে কি রহস্য রয়েছে যে বাতিলের বিরুদ্ধে এই শিয়ারা দাঁড়াই গেল। এর পিছনে শক্তি কি? বলে এর পিছনে শক্তি হয়েছে কালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যে মুখে এরা আল্লাহর কথা বলে এবং ওইখানে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। বলে কেন? বলে এই জন্য যে তারা হুসাইনিয়তে চর্চা করে, তারা হুসাইন করতে শিখে গেল। হুসাইনের পক্ষে কিভাবে জীবন দিতে হয়, ইয়াজিদকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হয়, ইয়াজিদি চেতনাকে কিভাবে দাফন করতে হয়। এখন মানুষ কিন্তু বোঝা শুরু করেছে, এখন মানুষ কিন্তু চিনতে শুরু করেছে, এখন মানুষ কিন্তু গবেষণা করতে শুরু করেছে। হ্যাঁ, আপনি এই জোয়ার দেখে বান দিতে চাচ্ছেন যে এই জোয়ারে মানুষ কিন্তু মাযহাবে আহলে বাইত, মাকতাবে আহলে বাইত গ্রহণ না করে সেই পুরাতন মিথ্যাচার, যেটা বর্তমান মিডিয়ার যুগে, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার যুগে চলবে না, সেই ভাঙা ঢোল আবার বাজাচ্ছেন, সেই মিথ্যাচার নিয়ে আবার মার্কেটে নেমেছেন। এই দিয়ে আপনি সামলাতে পারবেন না। যে মানুষ হকের পক্ষে ধাবিত হতে চায়, যে হককে গ্রহণ করতে চায়, যে সত্যকে গ্রহণ করতে চায়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্টতা থেকে নূরের দিকে নিয়ে আসতে চান, তারা নিশ্চিতভাবে আসবে, তাকে আপনি ঠেকাতে পারবেন না। যাকে আল্লাহ ঈমান দিয়েছে তারা ঈমানের দিকে ধাবিত হবে, তাকে আপনি ঠেকাতে পারবেন না। আপনি দেখতেছেন যে আপনার বিরুদ্ধে শত শত কমেন্ট হচ্ছে, আপনি ঘাবড়িয়ে গেলেন যে কি ব্যাপার, ইরানের পক্ষে, শিয়ার পক্ষে, এবং কি অনেকে বলে দিচ্ছে যে বাংলাদেশে এত শিয়া রয়েছে, এত শিয়া রয়েছে, যে হকের পক্ষে অবস্থান নিচ্ছে তাকে আপনি শিয়া আখ্যায়িত করতেছেন। হ্যাঁ, করতে থাকেন যে আমি গর্বিত যে আমি শিয়া, গর্বিত যে আমি শিয়া। যখনই আমি বলি শিয়া তাহলে বোঝা যায় যে আলীর পক্ষের লোক, হুসাইনের পক্ষের লোক। আমি তো গর্বিত, আমি তো আনন্দিত। আমার প্রবন্ধ সংকলন বইতে একটি আর্টিকেল রয়েছে যে আমি গর্বিত যে আমি শিয়া। কেউ যদি আমার জিজ্ঞেস করে আপনি কে, আমি বলবো শিয়া। যখনই বলবো শিয়া তখন বুঝতে পারবে যে ও যে সিফিনের যুদ্ধ হয়েছে এরা আলীর পক্ষে ছিল, কারবালার যুদ্ধ হয়েছে এরা হুসাইনের পক্ষে ছিল, আর অন্যরা এখনো ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহ, কেউ কেউ বলছেন রাশিদিনদের মধ্যে ছিল, নওজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, আপনি হকের দিকে যে মানুষ ধাবিত হচ্ছে এটাকে আপনি কোনো ক্রমে সামলাতে পারবেন না।
এটা ইনশাল্লাহ মানে আস্তে আস্তে বাড়তেই থাকবে। জমানা আয়েগা হক কি তরফ আহিস্তা আহিস্তা, खुलेंगे दिल पे असरारे नजफ आहिस्ता आहिस्ता। इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। সেই দিন ইনশাল্লাহ আর বেশি দূরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝা, সত্যকে গ্রহণ করা, মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। इन्ना आतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर इन्न शानिअका हुवल अबतर। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين या दलील المتحयरीन या गयास المस्तगीसीन आगिस्नी या मालिक यौमिद्दीन इय्याक नअबुदु व इय्याक नस्तईन या सरीख अलमकरूबीन या मुजीब अद्दावतिल मुस्तर्रीन अंतल्लाहु रब्बुल आलमीन अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक्कुल मुबीन अल किब्रियाउ रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिनिल मुस्तफ़ा व अला अलीयिल मुर्तज़ा व फ़ातिमतुज़ ज़हरा व खदीजतुल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैनिश शहीद बिकरबला वअला अली इब्न अल-हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल-बाक़र व जाफ़र इब्न मुहम्मद अस-सादिक़ व मूसा इब्न जाफ़र अल-काज़िम व अली इब्न मूसी ar-रज़ा व मुहम्मद इब्न अली अत-तक़ी व अली इब्न मुहम्मद अन-नक़ी वल हसन इब्न अली अल-अस्करी वल हुज्जतिल क़ाइमिल महदी अल इमामिल मुंतज़र सल्लल्लाहु अलैहिम अजमईन। अल्लाहुम्मा वालिमन वालाहुम व औलिमन व आदिमन आदाहुम वंसुर मन नसरहुम वख़्ज़ुल मन ख़ज़लहुम वल अन मन ज़लमहुम व अज्जिल फ़रज आल मोहम्मद वंसुर शियत आल मोहम्मद वर्ज़ुक़नी रोयत क़ाइम आल मोहम्मद वजअलनी मिन अतबाइही व अशियाइही व राज़ीन बिफ़िलिही बिरहमतिका या अरहमर राहिमीन। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন ইকরাম, আমরা দাহে কারামত অর্থাৎ কারামতের যে 10 দিন, সেই দিনগুলোতে আমরা অবস্থান করছি। প্রথম জিলকাদায় ছিল করিমায়ে আহলে বাইত,
হজরতে ফাতেমায়ে মাসুমা সালওয়াতুল্লাহ আলাইহার জন্মদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওনার মারেফাত অর্জন করার, ওনার মাজার জিয়ারত করার আর ওনার কাছে উপস্থিত হয়ে ইয়া ফাতেমা ইশফাই লানা ফিল জান্নাহ তৌফিক দান করুক। রেওয়ায়েতে রয়েছে যে হজরতে মাসুমাকেও মাসনদে শাফাআতে আশান্বিত করা হবে, তিনিও শাফে হবেন। আল্লাহু আকবার। যদি কোটি কোটি মানুষ একজন শাফের কাছে যায় তাহলে কত সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে 14 মাসুমিনকেও শাফে বলা হয়েছে, হজরতে মাসুমাকেও শাফে বলা হয়েছে। এবং পিতামাতার জন্য ওই সন্তান যে বালিগ হওয়ার পূর্বে অথবা মায়ের কুলে মারা গেছে, বলা হয় বাচ্চাও কিন্তু শাফে হবে। তাকে বলা হবে তুমি যাও জান্নাতে, জান্নাতের দরজা তোমার জন্য খোলা রয়েছে। কেন? যেহেতু তুমি শিশু, এখনো কোনো গুনাহ করোনি, কোনো পাপ তোমার কাঁধায় নেই, যাও জান্নাতে চলে যাও। সেই বাচ্চা তার মা বাবার প্রতি ভালোবাসা দেখাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আমি আমার বাবা মা ব্যতীত যেতে পারবো না। রেওয়ায়েতে রয়েছে যে আল্লাহ তার শাফাত কবুল করবেন। মুত্তাকিনদের শাফাত। আমার ভালো করে মনে আছে যে আমরা 22 জন যখন গিয়েছিলাম রাহবারে মুআজ্জাম ইনকিলাবের সাথে সাক্ষাৎ করতে, তো আমাদের ছাত্রদের মধ্যে একজন আজারবাইজানি ছিল, আজারবাইজানের ছাত্র। সে রাহবারে মুআজ্জামের সামনে এসে দাঁড়াই গেল, বলল আগা কথা দেন যে রোজ হাসরে আপনি আমার শাফাত করবেন। উনি বললেন যদি এই সুযোগ আমাকে দেওয়া হয় তাহলে চাসম, আর যদি তুমি এই সুযোগ পাও তো তুমি আমার শাফাত করবা। বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকেও মুত্তাকিদেরকেও, সেই মুত্তাকি যে সমাজের সাথে সম্পৃক্ত রয়েছে, সেই মুত্তাকি যে আরেকজনের প্রতি সবসময় দৃষ্টি দেয়, আরেকজনকে অভাব থেকে মুক্ত রাখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরে তাকেও সুযোগ দেবেন যে তুমিও যাদেরকে মনে করো যে শাফাত করা উচিত তাদের শাফাত করো। আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করতে বসেছেন। কেউ মুসার ওসিলায়, কেউ ঈসার ওসিলায়, কেউ আমাদের প্রিয় নবীর ওসিলায়, কেউ আহলে বাইতের ওসিলায়, কেউ মুত্তাকিনদের ওসিলায়, কেউ আলিমদের ওসিলায়, ঠিক আছে, সেই ছোট ছোট বাচ্চা যারা শহীদ হয়েছে তাদের ওসিলায় এবং যারা শহীদ হয়েছেন তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা চান। তার বান্দাকে মাফ করার জন্য একটা ওসিলা দরকার, যে ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে এই ওসিলায় আসছে, এই কারণে মাফ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমানুর রহিম, তিনি কিন্তু চান না যে আমার বান্দা জাহান্নামের আগুনে ধাঁধা করে জ্বলুক। তো আমাদেরকে অবশ্যই এই দাহে কারামাতে হজরতে মাসুমায়ে কুম সালওয়াতুল্লাহ আলাইহা সাথে সম্পৃক্ত থাকা, ওনার মারেফাত অর্জন করা, ওনার জীবনীকে অনুধাবন করা, ওনার থেকে তাওয়াসসুল করার তৌফিক দান করুক। সমাজে পথভ্রষ্টরা কে কী বলছে এটা দেখা দরকার নেই। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের এই মৌলিক ব্যক্তিত্বদেরকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যারা ওয়ালিয়া খোদার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের সাথে আমরা যেন সবসময় সম্পর্ক রাখি। 11ই জিলকাদ হচ্ছে হজরতে ইমামে রেজা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিন। হজরতে ইমামে রেজা 8ম ইমাম, ইসমাতের ধারায় 10ম মাসুম। 11ই জিলকাদ তিনি জন্মগ্রহণ, যার জীবনটা ছিল পুরোটাই আধ্যাত্মিক, যিনি স্পষ্ট করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেই যদি আকীদার সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে
তার উপরে জান্নাত ফরজ রয়েছে। হ্যাঁ, একটু ব্যাখ্যা প্রয়োজন ছিল, এই জন্য রাবিয়ানে হাদিস এখানে থেমে যায়নি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি বিশ্বাসী তার উপরে জান্নাত ফরজ রয়েছে। রাবিয়ানে হাদিস জিজ্ঞাসা করা শুরু করলো ইমামকে, মওলা আরও কিছু বলেন। অর্থাৎ তারা বুঝতে পারতেছে কথা এখানে সমাপ্ত হচ্ছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে না। বারবার যখন অনুরোধ করা হলো তখন ইমাম থেমে গেলেন, বললেন হ্যাঁ, শর্তুহা ওয়া শুরুতুহা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে ঠিকই, কিন্তু এর শর্ত রয়েছে। আর এই শর্তগুলোর মধ্যে আমিও অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের বেলায়েতের স্বীকৃতি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে পয়গম্বর ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বেলায়েতের স্বীকৃতি দিতে হবে। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের বেলায়েতের স্বীকৃতি দিতে হবে। ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার বেলায়েতের বিশ্বাসী হতে হবে। ইমামে হাসান ও ইমামে হুসাইন এবং যুররিয়াতে হুসাইনের মধ্যে যে ইমামতের ধারা রয়েছে, সে ইমামতের বেলায়েতের বিশ্বাসী হতে হবে। তার মধ্যে অষ্টম ইমাম হচ্ছেন ইমামে রেজা, যিনি আমাদের নিজাতের বলতে গেলে জামিন, ওনাকে বলা হয় ইমামে জামিন। ওনার সময় পয়সার উপরে ওনার নাম খোদাই করে দেওয়া হয়েছিল, দেখানোর জন্য যে আমি ইমামে রেজাকে কত ভালোবাসি। ওই শিক্ষার উপরে নাম দেখে মায়েরা করতো কি, সন্তান সফরে যাচ্ছে একটি কাপড়ে বেঁধে হাতে বেঁধে দিত, বলতে যাও আল্লাহর জামানাতে দিয়ে দিলাম। বিশ্বাস থাকতো যে ইমামে রাজার নাম হাতের উপরে রয়েছে, তার কিছু হবে না। তখন থেকে প্রচলিত হয়ে গেল ইমামে জামিন। আজ সেই শিক্ষা আমাদের কাছে নেই যার উপরে ইমামে রাজার নাম রয়েছে। আমরা যে কোনো শিক্ষাকে ওই পয়সার নকল হিসাবে ওই নিয়তে আমরা বেঁধে দিই, পরে এটা সদকা খেরাত করে দেওয়া হয়, সেটা ইমামে জামিন হয়ে যায়। ইমাম জামিন ছিলেন না শুধু মানুষের, না শুধু মুসলমানদের, না শুধু মুমিনের, বরং ইমাম চলে যাচ্ছেন। এর মধ্যে দেখলেন একজন শিকারী শিকার করে একটি হরিণ নিয়ে যাচ্ছে, আর সেই হরিণ চিৎকার করে ইমামের সাথে কথা বলা শুরু করলো। ইমাম তাকে বললেন থামো, দেখি কি বলে। তার কথা শুনলেন। ইমাম বললেন ওই শিকারীকে যে তুমি যাকে শিকার করেছো এ হচ্ছে মা হরিণ, এর দুটি বাচ্চা রয়েছে, সে বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার বাচ্চারা, তুমি তাকে ছেড়ে দাও, যাক দুধ খাওয়াবে বাচ্চাদেরকে, দুধ খাওয়ার পরে ফিরে আসবে। সে আশ্চর্য হয়ে শিকারী ইমামের দিকে তাকিয়ে রয়েছে যে এটা কি সম্ভব, শিকার করা হরিণকে ছেড়ে দেওয়া হবে, সে জঙ্গলে ফিরে যাবে আবার ফিরে আসবে। ইমাম বললেন আমি যদি তার জামিন হয়ে যাই, অর্থাৎ আমি তোমার কাছে রয়েছি জামানত হিসাবে, জামানত দিচ্ছি, তার একটা পশুর জামিন হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে হাসতেছে যে নওয়াজুবিল্লাহ মিন জালিক ইমামে রাজাকে, যে তিনি কেমন মানুষ, একটা পশু যে জঙ্গলে যাওয়ার পরে শিকারি হাত থেকে ছাড়ার পরে সে কি আবার ফিরে আসে, প্রশ্নই আসে না। সে এইভাবে মুশকি হাসি আসতেছে অন্তরে যে এই লোকটা তো নিজেকে বিপদে ফেললো। কিছুক্ষণ পরে দেখে যে হরিণ ফিরে আসতেছে, তার সাথে দুটো বাচ্চাও সঙ্গে রয়েছে। আশ্চর্য হয়ে গেল, আসে ইমামের সাথে কথা বলা শুরু করলো। আমাদের ইমামরা মানুষ কেন, জিন কেন, পশুদেরও ভাষা
বুঝেন। এই জন্য ইমামে শাফিঈ বলেছেন ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, আপনি যাকেই খলিফা বানান সে মানুষের খলিফা হতে পারবে, জিনের খলিফা হতে পারবে না। কিন্তু ইমামে শাফিঈ বলছেন যে আলী ইবনে আবি তালিব মানুষেরও ইমাম ছিলেন, জিনেরও ইমাম ছিলেন। আমাদের ইমামরা তারা মানুষ, জিন এবং পশুদের তাদেরও ইমাম, তাদের সুরক্ষার দায়িত্ব ইমামের, তাদের সুরক্ষার দায়িত্ব ইমামের। আসে হরিণ সামনে দাঁড়িয়ে গেল, বলে আমাকে নিয়ে যাচ্ছে, আমার 2 বাচ্চাকেও নিয়ে যাক, কিন্তু যদি এদেরকে ছেড়ে দিই না খেয়ে মরে যাবে। ইমাম বললেন তুমি যদি নিয়ে যেতে চাও, এই শিকারী যদি হরিণকে নিয়ে যেতে চাও, 2টা বাচ্চাকেও সাথে করে নিয়ে যাও। সে আশ্চর্য ইমামের দিকে তাকিয়ে রয়েছে। ইমামের মারেফাত, ইমামের এই পশুর প্রতি যে ডিফেন্স করা, তাকে আত্মরক্ষার জন্য যে ভূমিকা পালন করেছেন ইমাম, সে বলল আচ্ছা আপনি নির্ধারণ করেন আমার কি করা উচিত, কি করা উচিত। আমি শিকার করে এই হরিণকে নিয়ে যাচ্ছিলাম, এখন তার তো 2 বাচ্চা আসে প্লাস হয়েছে, আমার কি করা উচিত, আপনি আপনার মতামত দেন। এমনভাবে সিলিন্ডার হয়ে গেল ইমামের কাছে। ইমাম বলেন যদি আমার মতামত নাও তো আমি বলবো তাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পর্বত পরিমাণ যদি পাপ হয়ে থাকে সেই পাপকে ক্ষমা করে দেবেন। কি করলো সে? হরিণকে ছেড়ে দিল। সেই হরিণ শুকরিয়া আদায় করে ইমামের চলে গেল। সেই দিন থেকে ওনাকে বলা হয় জামিনে আহু, জামিনে আহু। তো যিনি এক হরিণের জীবনকে রক্ষা করতে সক্ষম হয়েছেন, তিনি কি চাবেন যে আমরা জাহান্নামের আগুনে পুড়ে ছাই ছাই হয়ে যাই? না, আমরা মুহিব্বে আহলে বাইত। একটি রিওয়ায়াত ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রয়েছে, কেউ যদি আমার জিয়ারতের জন্য আসে, যেই দিন তার পাশে কেউ থাকবে না, আমি তার জিয়ারতের জন্য যাব। আমি তার জিয়ারতের জন্য যাব। জিজ্ঞেস করা হলো ইবনা রাসূলুল্লাহ, যাদের পথ খরচ আছে, যাদের ঘোড়া আছে, যারা সফর করে আপনার রওজা পর্যন্ত পৌঁছাতে চায়, আপনি তার শাফাত করবেন, কিন্তু যারা আপনার ভালোবাসা রাখে কিন্তু আপনার পর্যন্ত পৌঁছাতে পারে না, ইমাম বললেন যদি দূর থেকেও আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দেব, এবং এই সালাম দেওয়া, এই জিয়ারত করাকে আমি স্মরণে রাখবো। যখন সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পরকালের দিকে ধাবিত হবে, আমি তার জিয়ারতের জন্য আসবো। আপনি জানেন এই কারণে আজকে আমরা নামাজের পরে রাসূল ও আহলে বাইতের প্রতি জিয়ারত, ইমাম হুসাইনের প্রতি জিয়ারত করে আমরা কিন্তু একটু ঘুরে যাই। কোন দিকে ঘুরে যাই? সামিলুল হজাজ ইমামে রাজা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার দিকে ঘুরে আমরা জিয়ারত করি, এই আশায় যে মওলা কবরের অন্ধকার হবে, কেউ হবে না, যদি এই কবরকে নূরের আলো করতে আপনি কথা দিয়েছেন, আপনি আসবেন, সেই লাওয়ারিসের কাছে আপনি আসবেন, আপনি ওয়ারিস হয়ে দাঁড়াবেন। আসসালামু আলাইকা ইয়া গরিবাল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈনাজ যুআফা, আসসালামু আলাইকা ইয়া শামসাস শামুস, আসসালামু আলাইকা ইয়া আনিসুন নাফুস। আল্লাহু আকবার। যিনি নফসের সাহায্যকারী, আমরা ওনার মারফত অর্জন করার চেষ্টা করি। 11ই জিলকাদ ওনার জন্মদিবস। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওনার রওজায়ে আকদাস জিয়ারত করার তৌফিক দান করুক।
মারেফাত অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামতের হেদায়েত অনুযায়ী চলার তৌফিক দান করুক। শেষে একটি হাদিস যে ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রয়েছে যে মানুষ যদি আমাদের কালামের সৌন্দর্যকে যদি বুঝতে পারে তো মানুষ কিন্তু আমার অনুসারী হয়ে যাবে। আমাদের উচিত হবে ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামকে, ওনার জীবনীকে মানুষের কাছে পৌঁছানো, যেন মানুষ কালামে আইম্মে আথার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উপকৃত হয়। আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে যে রাহবারে মুআজ্জামিন কালামের শাহাদাতের পরেও ও আগে যখন টিভিতে খবর হতো তখন কিন্তু প্রচার করা হতো যে তোমরা গবেষণা করো। এই গবেষণার মধ্যে কিন্তু 250 বছরের মানুষ যেটা আমরা প্রকাশ করতে পেরেছি সে বইয়ের অ্যাড দেওয়া হতো। এই বই আলহামদুলিল্লাহ বাংলায় রয়েছে, আপনারা পড়েন। ওইখানে ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দিকগুলো ওইখানে কিন্তু স্পষ্ট রয়েছে। পুরোটা বই একবার না একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।